আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টি হচ্ছে ভাগে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী কোরবানি দেওয়া উত্তম। দেখুন, ইসলামী শরীয়তে এমন কোনো আমল নেই যে আমল ভাগে করা যায়। যেমন ফজরের 2 রাকাত ফরজ সালাত, দুজন ব্যক্তি যদি মনে করেন যে আমরা ভাগাভাগি করে আদায় করব 1 রাকাত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সিয়ামের ক্ষেত্রেও তাই, সারাদিন না খেয়ে থাকা কষ্টসাধ্য ব্যাপার। 5 জন ব্যক্তি যদি মনে করেন যে আমরা ভাগাভাগি করে আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। হজের ক্ষেত্রেও তাই, 2 জন ব্যক্তি যদি মনে করেন কষ্টসাধ্য ব্যাপার হজের কার্যক্রম, তো আমরা 2 জন ভাগাভাগি করে আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। বাকি থাকলো কোরবানির বিষয়। কোরবানির বিষয় ওলামাদের মধ্যে 2টি মত রয়েছে। এক শ্রেণীর ওলামাগণ ভাগে কোরবানিকে নাজাইজ বলেছেন, আর এক শ্রেণীর ওলামাগণ ভাগে কোরবানিকে জায়েজ বলেছেন। তো আপনার যেটা গ্রহণযোগ্য মনে হয় সেটা আপনি মানতে পারেন। তবে আমি আপনাদেরকে যে বিষয়টি অবগত করব কোনটি উত্তম। দেখুন, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র কোরবানি করেছিলেন একক ভাগে নয়। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছিলেন একক ভাগে নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় যতগুলো কোরবানি করেছিলেন একক ভাগে নয়। এর দ্বারা প্রমাণিত হয় যে একক কোরবানি করাই উত্তম, ভাগে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝবার আমল করার তৌফিক দান করুন, আমিন।